সহজে রান্না করা যায় বাঙালিয়ানা খাবার। আর এই খাবারটা গরম ভাতের সাথে এত বেশি ভালো লাগে, আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝবেন যে এটা খেতে এতটা মজা হয়। ঘরে থাকা সামান্য কিছু মশলায় আপনি খুব সহজে এবং চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। এটা হলো ঢেঁড়স চিংড়ি রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একদম সহজ একটা রান্না নিয়ে চলে আসলাম। আশা করি রান্নাটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। ছোটোখাটো এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে এটা খেতে পারেন। আর এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ছোটোখাটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এইসব টিপসগুলো আপনারা জানেন, তারপরও আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করব। তো এটার জন্য কিন্তু আমি দেখুন ঢেঁড়সটা আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ঢেঁড়স কিন্তু আমরা জানি যদি কাটার পরে এটা ধুই তাহলে এটা কিন্তু পিছলে হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি একটু তেল দিয়ে। চিংড়ি মাছটার সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তুলে ফেললাম। মানে চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা একটু বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যায়, খেতে এটার একদম ভালো লাগে না, মানে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেন যে আমি দিলাম আর তুলে ফেললাম। এখন সেই তেলের মধ্যেই কিন্তু আমি ঢেঁড়সটা ভেজে নেব। তার জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যেই, দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এই ঢেঁড়সটা ভাজার একটা মাত্র কারণ, সেটা হলো যে ঢেঁড়স যখন আপনি তেলে একটু নেড়ে নেবেন তখন কিন্তু ঢেঁড়স কখনোই আর পিচ্ছিল হবে না। বা ঢেঁড়স রান্না করার পরে দেখা যায় অনেক সময় তরকারির যে ঝোলটা হয় সেটা অনেকটা পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব চলে আসে, তো সেই জিনিসটা থাকবে না। যার জন্যই কিন্তু ঢেঁড়সটা আমরা রান্না করি যখন, তখন কিন্তু এভাবে ভেজে নেই। আর যখন ঢেঁড়স আমরা ভাজি করি বা মশলা দিয়ে অনেক সময় ঢেঁড়সটাকে টুকরো টুকরো করে ভেজে খাই, তখনই কিন্তু দেখা যায় সেটা তেলের উপর রান্না হয়, ওটার মধ্যে পানি পড়ে না, যার কারণে কিন্তু ওটা একদম পিচ্ছিল একটা কোনো ভাবই থাকে না আর কি। তো আমি ঢেঁড়সটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি। ঢেঁড়সের মধ্যে কিন্তু তেল প্রচুর টানে। তো আপনারা চেষ্টা করবেন যে তেলটা কম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজার জন্য। জাস্ট কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজলেই কিন্তু এটার পিচ্ছিল ভাবটা চলে যাবে। এটার আমরা ভাজার মেইন কারণটাই হলো কিন্তু ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা যাতে কমে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে যখন এটা ভাজতেছি সেটার কিন্তু পিচ্ছিল ভাবটা চলে যাচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু তেল মশলা ছাড়া খাবার খেতেই পারি না। তবে ঢেঁড়সটা যদি আপনি একদম কম মশলায় রান্না করে খান গরমের সময়, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা শরীরের জন্য খুব উপকারী। গরমের সময় আমরা যদি তেল মশলাটা কম খাই তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য বেশ একটা উপকারী হয়। আমার ঢেঁড়সটা যখন ভাজা হয়ে গেছে সেই তেলে কিন্তু আমি কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি একদম মূল রান্না চলে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিতে পারেন। আমি কালো জিরে ফোড়ন দিয়েও রান্না করি যখন প্রচণ্ড গরম পড়ে, তখন কিন্তু দেখা যায় পেঁয়াজটা কম খাই। তো আজকেও দেখুন আমি কিন্তু খুব সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটার সাথে আমি কিন্তু একটা টমেটো কুচি করে দিয়েছি। একদম কুচি কুচি করে দেবেন টমেটোটা, যাতে একদম এটা মশলা কষানোর সাথে টমেটোটা গলে যায়। এরপরে আমি এখানে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে যখন হলুদের গুঁড়োটা দিবেন তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসে, তো ট্রাই করে দেখতে পারেন। তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি উঁচু উঁচু করে দিয়েছি। আর একটু হাফ চামচ দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ হলো কাঁচামরিচ বাটা। সাথে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, এটা ঝাল কম ওরকম মরিচ। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর কোনো মশলাই দিব না, মশলা দেওয়া শেষ। কম মশলায় প্রথমে বলেছিলাম যে এটার মধ্যে কিন্তু তেমন কোনো মশলা পড়বে না, যেমন আমি এখানে আদা ধনে এইসব কোনো কিছুই দেবো না, জাস্ট এতটুকু। এই মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু আমাদের হাতের কাছে ঘরে সবসময়ই থাকে। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে অনেক বেশি কষাবো, যেহেতু আমার ঢেঁড়সটা অনেকটা ভাজা, আলুটাও ভাজা, মাছটাও ভাজা। তো এটা রান্না করতে অনেক সময় কম লাগবে। এজন্য আমি মশলাটাকে বেশ ভালো কিছুক্ষণ ধরে আর কি এটাকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ থেকে এটাকে কষাবো একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। যখন দেখবে যে তেলটা ছেড়ে আসছে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব আগে।
আলুটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি এটার মধ্যে ঢেঁড়সটাও ঢেলে দেবো, দিয়ে আমি মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখন পানি দিচ্ছি না, আমি মশলার সাথে জাস্ট ঢেঁড়স আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে ঢেঁড়সটা দেওয়ার পরে কিন্তু আপনারা এটা কিন্তু খুব আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দেবেন, মানে খুব জোরে সোরে আমরা যেটাকে বলি আর কি, খুব জোরে সোরে সেটা করার দরকার নেই, তাহলে কিন্তু ঢেঁড়সটা গলে যাবে। তো আমি চাচ্ছি না যে আমার ঢেঁড়সগুলো গলে যাক, আমি চাই আমার ঢেঁড়সগুলো আস্তে আস্তে থাকুক, এতে কিন্তু খেতে ভালো লাগে। ঢেঁড়সের ভিতরে মশলাটা ঢুকে খেতে অসম্ভব মজা লাগে ঢেঁড়সটাকে এভাবে খেতে। আমার ঢেঁড়সগুলো একদম কুচি, যার জন্য কিন্তু আমি খুব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এটা একটু ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা, কারণ চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু এটা অনেকক্ষণ ধরে আর রান্না করার দরকার নেই। আমি চিংড়ি মাছটা দিয়ে জাস্ট এটা কয়েকটা বলক আসলেই আমি নামিয়ে ফেলবো, এই জন্য একদম চিংড়ি মাছটা খুব পরে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন চুলাটা অফ করে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। আর ঢেঁড়স তরকারির মধ্যে আপনারা যতটাই ঝোল রেখে নামান না কেন, দেখবেন যে নামানোর পরে ঢেঁড়সের ঝোলটা অনেকটা কমে গেছে, একদম মাখো মাখো হয়ে যায়। এটা জানি না আমি কেন, আমি সবসময় এটাই ভাবি যে আসলে কেন রান্না করার পরে আসলে কি অনেক তরকারি আছে যেটা আপনার ঝোলটাকে চুষে নেয়, তো ঢেঁড়স ওই ধরনের তরকারি। এই যে আমার রান্নাটা হয়ে গেল। তো সাধারণ বাঙালি রান্না কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।